কে ভাই আগে কি অটো চালাইতেন নাকি? এই যে আরেকজন অটো ড্রাইভার। এতগুলো अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है वरना मैं এত জ্যাম কেন ভাই? আগে জানলে জীবন আইতাম না। ইস কি গরমটাও পড়ছে ভাই। কে ভাই আগে কি অটো চালাইতেন নাকি? এই যে আরেকজন অটো ড্রাইভার। এতগুলো বাইক দাঁড়ায় আছে, মানে এক উপরে দিয়ে যাইতে হইব। তারপর মানুষ আগে অটো চালাইতো। স্টুপিড। মানে ভাই স্টুপিডিটির একটা লেভেল আছে। এটা একটা, এই যে আমি হচ্ছে আর্মি স্টেডিয়ামের সামনে ভাই, এরা একটা ফাকিং ভালো সোসাইটি একটা এরিয়াতে, ঠিক আছে? এই জায়গাটা আইসা এরা ফুটপাথ দিয়া বাইক উঠাবে, মানে আর তো কোনো হয়ে নাই বন্ধ করার, তাই না? মানে সব কয়টা মানুষ রুলস মেনটেন করে চালাইতেছে, সব কয়টা মানুষ রোডে আছে, সব কয়টা লিটারেলি সব কয়টা বাইক। এই যে মাঝখানে এই লোক ছিল নাকি না, এই মাঝখানে তিনজন থাপ করে উপরে উঠে গেল ফুটপাতে, তো ওনার দেখা দেখি আরেকজন, ওনার দেখে দেখি আরেকজন। সো এভাবেই তো হয় জিনিসগুলা। স্টুপিড জ্যাম তারা সবারই আছে, সবারই থাকে ভাই। তাই বলে আমি রুলস ব্রেক করবো না। এই মানুষগুলো আগে অটো চালাইতো, ঠিক আছে? ঢাকা শহরে শুক্র 8 দিন হয়েছে আইসা কিস্তিতে বাইক কিনছে, কিস্তিতে বাইক কিনা এই যে হয়েছে এখন এগুলা করতেছে, ঢাকা শহরের পরিবেশ নষ্ট করতেছে, রুলস ব্রেক করতেছে। চালার আমি তো মানে বলবো যে এখন যে নতুন সরকার গঠন হোক ভাই, মানে অ্যাটলিস্ট এরকম রুলস ব্রেকে হাইওয়েতে মেইন রোডে এরকম রুলস ব্রেক একদম 0 টলারেন্স, গমেরা দিবা একদম।